নমস্কার। আজকে কথা বলবো আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে। যে কিভাবে এই আইপিএল যুব সমাজের যে ক্রিয়েটিভিটি এবং সময় দুটোকে খুবই বাজেভাবে নষ্ট করছে। আসলে মূল কথা এটা নিয়ে কেন আমি কথা বলছি, কারণ আমি নিজে এই আইপিএল দেখতে আমার অনেক সময় নষ্ট করেছি। আসলে এই ক্রিকেট দেখা একেবারে যে ভুল তা আমি বলব না। আমি নিজেও দেখি, নিজে খুব ভালোওবাসি। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি ফার্স্ট এ ভাবতে কি তুমি একটা টিমের খেলা দেখবে। কিন্তু এখন দেখো তোমাকে আইপিএল কিভাবে নিজের জালে ভাসিয়ে নিয়েছে। তুমি রোজ প্রত্যেকটা ম্যাচ, প্রতিটা বল না দেখলে তোমার কিন্তু ভালো লাগে না। আসলে এটা একটা ট্রাপ। তুমি অন্য যখন ইন্টারন্যাশনাল খেলা হয় তুমি খেয়াল করে দেখো, তুমি কিন্তু তার প্রত্যেকটা ম্যাচ দেখো না কিন্তু। কিন্তু এই আইপিএল কে এমন ভাবে প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র তোমাকে ফিডিং করানোর জন্য, তোমার ইমোশন নিয়ে খেলা করার জন্য। এখানে যে মাঠগুলো বা পিচ গুলো বর্তমানে তৈরি করা হচ্ছে, সেখানে কোনো বোলিং সহায়তা থাকে না। জাস্ট রান করো, রান করো, রান করো। সেখানে আর কি আসলে ক্রিকেট বলে কিছু আর বেঁচে নেই। তুমি দেখলেই বুঝতে পারবে যে একটা 20 ওভারের ম্যাচে 200-250 রান হচ্ছে, যেটা কিনা ইম্পসিবল। তা আমি বলবো যে কেন আমরা এর দ্বারা ফেঁসে যাচ্ছি। দেখো আসলে মেন যে কারণ সেটা হচ্ছে আমাদের কাছে অন্য কোনো পারপাস নেই সেই সময় করার জন্য। আমি নিজে একটা সময় প্রত্যেকটা ম্যাচ দেখতাম, প্রত্যেকটা, কারণ আমার হাতে কোনো অন্য কাজ ছিল না। আমি তোমাদের প্রত্যেককে বলবো, যারা চাইছো যে না আমি এটা দেখবো না, তাও এটা জালে ফেসে গেছো, তারা প্রত্যেকে অন্য এমন কিছুর সাথে যুক্ত হও যেটা তোমাদের একটা ক্রিয়েটিভিটির প্রকাশ ঘটাবে। তোমরা, আমি যেমন বলেছি যে বই পড়তে বা অন্য কোনো ক্রিয়েটিভ কিছু করতে, লেখালেখি করতে, বা কোনো তুমি অডিও বুক শুনলে, যে কোনো ধরনের, যেটা কিনা তোমার নিজস্ব জ্ঞানকে বৃদ্ধি করবে, তুমি সেরকম কিছুর সাথে যুক্ত হও। হ্যাঁ, তুমি একটা ম্যাচ, তুমি ধরো একটা টিমের ফ্যান, তোমার যেখানে বাড়ি, বা তুমি অন্য কোনো প্লেয়ারের ফ্যান, একটা ম্যাচ তুমি দেখো, দ্যাটস এনাফ। কিন্তু এই যে প্রত্যেকটা ম্যাচকে যেভাবে ওরা প্রজেক্ট করছে যে তোমাকে প্রত্যেকটা ম্যাচ দেখতেই হবে, এই এই জালে ফেসো না। কারণ এটা 2 মাস ধরে হয়, দিনের 4 থেকে 4.5 ঘন্টা তোমার খেয়ে নিচ্ছে কিন্তু, একদম বিনা কারণে। এবং এর ফলে তুমি তোমার ওই যে টাইমটা প্রোডাক্টিভ ভাবে ইউজ করতে পারতে, সেটা কিন্তু আর পারছো না করতে। আমি এখন যেমন, আগে আমি না দেখলে থাকতেই পারতাম না, কিন্তু এখন আমার সেই সময় অন্য কাজ আছে, আমি নিজেকে অন্য কাজে ব্যস্ত করে ফেলেছি। সেই জন্য সেই জিনিসটা হয়তো একটা ম্যাচ দেখি যে টিমের আমি ফ্যান বা কিছু, কিন্তু সব ম্যাচ আর দেখতে হয় না আমাকে, আর দেখার ইচ্ছাও জাগে না, কারণ আমার তখন অন্য কাজ আছে। আমি তখন হয় আমার এই চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করছি, লেখালেখি করছি, বা আমি কোনো বই পড়ছি, বা এমন কিছু করছি যেটা কিনা আমার মধ্যে কোনো ভ্যালু অ্যাড করছে। কিন্তু এখানে দেখো, ওদের টাকা ইনকাম হচ্ছে, ওরা তোমাকে অ্যাডভার্টাইজ দেখাচ্ছে, ওরা যা ইচ্ছা করছে। ওরা একটা ইম্প্যাক্ট প্লেয়ার বাড়িয়ে নিল। এখানে পৃথিবীর কোন দেশে এরকম খেলা আছে জানি না, যেখানে ক্রিকেট একটা নিয়ম যে 11 জনের খেলা, সেখানে 12 জন খেলছে। এটা ইল্লিগাল নিয়ম। এটা টোটাল জিনিসটা দেখো তোমাকে এন্টারটেইন করার জন্য এমন ভাবে যে তুমি যাতে ওটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাও। জাস্ট রান বেশি করাতে হবে, একটা প্লেয়ার এক্সট্রা করে দাও, রান তো বেশি হবেই। কিন্তু সেখানে দেখো ক্রিকেট বলে যে জিনিসটা না, সেই জিনিসটা বেঁচে নেই কিন্তু আর। এখানে শুধু এন্টারটেনমেন্টটা বেঁচে আছে। কোনো বোলিং, যারা ভালো বোলার, তাদের কোনো জায়গা নেই এখানে। জাস্ট ব্যাটসম্যানদের খেলা হয়ে গেছে এটা একটা। সবাই বলছে, সবাই এটা নিয়ে সমালোচনা করছে। তা আমি বলছি যে তোমরা আমার মতো, আমি যেমন একটা সময় এটার দ্বারা এফেক্টেড ছিলাম বাজেভাবে, সেরকম হয়েও না। এমন কিছুর সাথে যুক্ত হও যেটা তোমার মধ্যে ভ্যালু অ্যাড করবে। এইটুকুই ছিল আজকের বার্তা। আমার মনে হয় যে আমাদের যুব সমাজকে আরো ভ্যালুয়েবল কিছু করা উচিত। আচ্ছা, এছাড়া আমাদের চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। আমাদের চ্যানেলে স্পিরিচুয়ালিটি, মেডিটেশন, ওম্যান এম্পাওয়ারমেন্ট, এছাড়া বিভিন্ন পলিটিক্যাল বিষয়ে যেগুলো ইয়াং জেনারেশনের জানা উচিত, যেগুলো নিয়ে কোশ্চেন করা উচিত সমাজে, বা যারা পাওয়ারে আছে তাদের কোশ্চেন করা উচিত, সেই সব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এবং ওসিডি বা সূচিবাই নামক যে রোগটি, যেখানে আমরা দেখি আমাদের বারবার হাত ধুতে ইচ্ছা করে, বারবার তালাটা ঠিক করে লাগিয়ে এসছে নাকি সেটা চেক করতে ইচ্ছা করে, কোনো জিনিস সোজা করে না রাখলে আমাদের মধ্যে অ্যাংজাইটি হয়, এই টাইপস এর রোগ দ্বারা অনেকে আক্রান্ত থাকি। সেই সূচিবাইকে বা ওসিডি কে গোড়া থেকে নির্মূল করার প্রসেসও এখানে শেখানোর চেষ্টা করা হয়। তা তোমাদের এই টপিকগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। নমস্কার।